Hare Krishna, Krishna Krishna, Hare Hare. ভক্তি রসামৃত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করুন। শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেমপদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেখানে আপনারা বুঝতে পারবেন না সেখানে প্রশ্নটা লিখে রাখবেন। আমি যখন পাঠ শেষে জিজ্ঞাসা করব যে আপনাদের প্রশ্ন আছে কিনা, তখন আপনারা কোশ্চেন করতে পারবেন। তো প্রথমে আমাদের ভক্তিশাস্ত্রীতে রয়েছে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3। এই ইউনিট 1-এ প্রথম 6 অধ্যায় থাকে। ভগবদ্গীতার প্রথম 6 অধ্যায়, মানে একে বলা হয় কর্মশটক। ভগবদ্গীতার প্রথম 6 অধ্যায় একে বলা হয় কর্মশটক, এবং লাস্টের 6 অধ্যায় সেটা হচ্ছে জ্ঞান শটক, এবং মাঝের যে 6 অধ্যায় এটা হচ্ছে ভক্তি শটক। তো এইভাবে 3 শটকে 3 ইউনিট। তো প্রথমে 1 থেকে 6 অধ্যায় এটা কর্মশটকে। প্রথম অধ্যায়ে রূপরেখা প্রথমে আমরা জেনে নেব। প্রথম অধ্যায়ে রূপরেখা। তো প্রথম অধ্যায়ে রূপরেখা আমাদের ভক্তিশাস্ত্রীর যে গাইড বুক রয়েছে সেই গাইড বুকে আপনারা পেয়ে যাবেন যদি কারো থাকে, আর যদি না থাকে আমি লিখে দিচ্ছি। প্রথমে যুদ্ধের প্রস্তুতি 1 থেকে 13 নাম্বার শ্লোকে রয়েছে যুদ্ধের প্রস্তুতি। এক থেকে 13 নাম্বার শ্লোকে রয়েছে যুদ্ধের প্রস্তুতি। এরপর 14 থেকে 20 পর্যন্ত, 14 থেকে 20 পর্যন্ত আপনাদের আছে জয়ের সংকেত। 14 থেকে 20 পর্যন্ত এই বিষয় হচ্ছে জয়ের সংকেত। এরপর 21 থেকে 27 পর্যন্ত এই বিষয়টির নাম হচ্ছে ভক্তবৎসল কৃষ্ণ। ভক্তবৎসল কৃষ্ণ। এরপর 28 থেকে 46 অর্জুনের সন্দেহ। 28 থেকে 46 অর্জুনের সন্দেহ। এই হচ্ছে এই অধ্যায়ের রূপরেখা। তো প্রত্যেক অধ্যায়ের শুরুতে যে ক্লাস হবে, প্রত্যেক অধ্যায়ের শুরুতে সেই ক্লাসে আমি এই রূপরেখাগুলো বর্ণন করে যাব। তারপর আমরা প্রথম শ্লোক থেকে আলোচনা করব। প্রথম শ্লোকে অর্থাৎ প্রথম শ্লোকের তাৎপর্যে আমাদের ভক্তিশাস্ত্রীর যে গাইড বুক রয়েছে সেখানে কিছু প্রশ্ন রয়েছে। তাই এই প্রশ্নগুলো আমি মনে করুন ভক্তিশাস্ত্রীর
যে গাইড বুক রয়েছে সেই গাইড বুক থেকে আপনাদের হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেব, আপনারা সেইভাবে সেগুলো রেডি করবেন। প্রথমেই বিষাদ যোগে প্রথম শ্লোক, ধৃতরাষ্ট্র উবাচ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুজুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। দেখুন, প্রথমে দেখতে হয় শ্লোকটা কিভাবে পড়তে হয়। এই যে 2 লাইনের শ্লোক, এগুলো অষ্টক অষ্টক ভেদ করে পাঠ করতে হয়। অষ্টক ভেদ মানে দেখুন, ধর্মক্ষেত্রে এখানে 4টে বর্ণ, এরপর আর 4টে বর্ণ কুরুক্ষেত্রে, এই যে 4 আর 4 8, এটা হলো প্রথম অষ্টক। এই প্রথম অষ্টক বলার পর একটু থামতে হয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, তারপর আবার সমবেতায়ুজুৎসব। এই যে অষ্টক অষ্টক করেই পাঠ করার নিয়ম, যে 2 লাইনের শ্লোক, একে বলা হয় অনুষ্টুপ ছন্দ। দ্বিতীয় লাইনটাও ঠিক এরকম, মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। মামকা পাণ্ডবাশ্চৈব, ওখানেও দেখবেন 8টা বর্ণ রয়েছে। মামকা পাণ্ডবাশ্চৈব, এই প্রথম অষ্টক, তারপর পরের অষ্টক কিম কুর্বত সঞ্জয়। এইভাবে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুজুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল? আমাদের গাইড বইয়ে এই অধ্যায় থেকে 3টি প্রশ্ন আছে। 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, ধৃতরাষ্ট্রের উচ্চারিত মামকা শব্দের তাৎপর্য কি? নেক্সট, ধৃতরাষ্ট্র ভীত কেন? ধৃতরাষ্ট্র কেন ভীত হয়েছিলেন? এবং তৃতীয়, কেমনভাবে সঞ্জয় কুরুক্ষেত্রের যুদ্ধ দেখতে সমর্থ হলো? এই 3টি প্রশ্ন রয়েছে, তাই এটা আপনারাও তাৎপর্যের মধ্যে পেয়ে যাবেন। এখন আমাদের গোস্বামীপাদ, বিশেষভাবে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, তিনি যে এই শ্লোকের ব্যাখ্যা প্রদান করেছেন সেটাই প্রথমে বিশ্লেষণ করব, যেটা প্রভুপাদ এখানে সহজভাবে তুলে ধরেছেন। সেই শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের টিকার থেকেই প্রভুপাদ কিছুটা নিয়েছেন, এবং শ্রীল বলদেব বিদ্যাভূষণ, শ্রীল বলদেব বিদ্যাভূষণ, এই যে শ্রীল প্রভুপাদ এই ভগবদ গীতা কাকে সমর্পণ করেছেন? এই সমর্পণে দেখবেন বেদান্ত দর্শনের তত্ত্ব প্রদর্শক গোবিন্দ ভাষ্যের প্রণেতা বৈষ্ণব আচার্য শ্রীল বলদেব বিদ্যাভূষণের করকমলে সমর্পণ করলেন। তো সেই বলদেব বিদ্যাভূষণের যে টিকা, সেই টিকার আলোকে প্রভুপাদ এই ভাষ্য রচনা করেছেন, এবং আবার তিনি শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের টিকা থেকেও কিছুটা বর্ণনা করেছেন। তো প্রথম ভাগে তিনি বলদেব বিদ্যাভূষণের টিকা থেকে বর্ণনা করেছেন, এবং শেষ ভাগে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের টিকা থেকেও কিছু বর্ণনা করেছেন। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল?
তো শ্লোকের প্রথম পদ দেখুন, ধর্মক্ষেত্রে, অর্থাৎ এই কুরুক্ষেত্রের বিশেষণে, অর্থাৎ কুরুক্ষেত্রের বৈশিষ্ট্য যুক্ত হয়েছে কি ধর্মক্ষেত্র। কুরুক্ষেত্র হচ্ছে ধর্মক্ষেত্র। তো কুরুক্ষেত্র যে ধর্মক্ষেত্র, তো প্রভুপাদ এখানে ব্যাখ্যা করছেন যে এই যে ধর্মক্ষেত্রের প্রভাব কেমন হবে। ধর্মক্ষেত্রের প্রভাব হবে মঙ্গলময় প্রভাব, ধার্মিক প্রভাব। এই প্রভাব কাদের উপর পড়বে? যারা ধার্মিক ব্যক্তি। তাই ধৃতরাষ্ট্র এখানে শঙ্কিত কেন? এই যুদ্ধক্ষেত্রের প্রভাব নিয়ে শঙ্কিত, যে কুরুক্ষেত্র মঙ্গলময় স্থান, সেটা দেবতারাও পূজা করে, তাহলে এই মঙ্গলময় স্থানের প্রভাব তো ধার্মিক ব্যক্তিদের উপর পড়বে, আর আমার পুত্রেরা তো অধার্মিক, তাদের উপর তো এই মঙ্গলময় ক্ষেত্রের মঙ্গলময় প্রভাব পড়বে না। তো এই তার মনে আশঙ্কা। এই যে ধর্মক্ষেত্র, এই ধর্মক্ষেত্রের একটি বিশেষ মানে ব্যাখ্যা ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর দিয়েছেন, সেটা আমি শেষে বর্ণনা করব। তো কুরুক্ষেত্র যে ধর্মক্ষেত্র, এই কুরুক্ষেত্রের ইতিহাস বর্ণনা করে আমাদের আচার্যবর্গ বলছেন যে এই যে ধর্মক্ষেত্র, এই ক্ষেত্রে এক সময় কুরু নামক, অর্থাৎ এই কুরুবংশ যার নাম থেকে এসেছে, সেই কুরু রাজা তিনি সেখানে কর্ষণ করছিলেন। এক সময় এই ক্ষেত্রে তিনি কর্ষণ করছিলেন। তা কর্ষণ করার সময় দেবরাজ ইন্দ্র সেখানে চলে এসেছেন। দেবরাজ ইন্দ্র যখন আসলেন, তখন দেবরাজ ইন্দ্র তিনি জিজ্ঞাসা করছেন, হে মহারাজ, আপনি কেন এখানে কর্ষণ করছেন? তখন সেই কুরু মহারাজ বলছেন, হে পুরন্দর, এখানে যারা প্রাণত্যাগ করবে তারা সকলেই স্বর্গলোক গমন করবে। তো পুরন্দর হেসে দিয়ে চলে গিয়েছেন, উপহাস করে চলে গিয়েছেন, কিন্তু মহারাজ তার ওই কর্ষণ করা বন্ধ করেননি। এর পরেও ইন্দ্র বারবার আসছেন আর ওইভাবে মহারাজকে উপহাস করে চলে যাচ্ছেন। এ সত্ত্বেও ওই মহারাজ কিন্তু কর্ষণ করা ছেড়ে দিলেন না। তখন স্বর্গের যে অন্যান্য দেবগণ, তারা দেবরাজ ইন্দ্রকে বললেন, ইন্দ্রকে সৎ পরামর্শ দিলেন। তো ইন্দ্র তখন ওই দেবগণের সহিত আবার সেখানে এলেন। আবার যখন এলেন, দেখছেন যে মহারাজ কুরু ওই কর্ষণ করেই যাচ্ছেন। তখন তার এই একাগ্রতায় তিনি সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ দিলেন যে এখানে যারা যুদ্ধ করতে করতে প্রাণত্যাগ করবে তারা নিশ্চিত স্বর্গলোক গমন করবে। তো এইভাবে সেই স্থান কুরুক্ষেত্র নামে পরিচিত, যেটা আমাদের বিভিন্ন পুরাণেও আছে যে দেবতারা সেই স্থানের পূজা করে থাকেন। তো সেই যে মঙ্গলময় ক্ষেত্র কুরুক্ষেত্র, সেই কুরুক্ষেত্রের মঙ্গলময় প্রভাব সম্বন্ধে ধৃতরাষ্ট্র তিনি অত্যন্ত শঙ্কিত। কেননা তিনি সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন যে সমবেতা যুযুৎসভ, মানে যুদ্ধ করার মানুষে গিয়ে তারা কি করছেন। আমাদের গোস্বামীপাদ তিনি প্রশ্ন তুলে ধরেছেন যে ধৃতরাষ্ট্র এখানে বলছেন যে যুদ্ধ করার মানুষে গিয়েছে, আবার যুদ্ধ করার মানুষে গিয়ে তারা কি করছেন এ কেন জিজ্ঞাসা করলেন। গিয়েছেন যুদ্ধ করার মানুষে,
তা কেন আবার তিনি প্রশ্ন করলেন যুদ্ধ করার মানুষে গিয়ে তারা কি করছেন? এই যে প্রশ্ন উত্থাপন করলেন, তাই আমাদের আচার্যবর্গ বিশ্লেষণ করছেন যে ধৃতরাষ্ট্রের মানে তার বাইরের ভাব সঞ্জয়কে বাইরের ভাবে বোঝাচ্ছেন যে যদি এই যে মঙ্গলময় প্রভাব, এটা তো দুর্যোধন যদি সেই মঙ্গলময় প্রভাবে প্রভাবিত হয়ে যুদ্ধ বন্ধ করে দিয়েছে কিনা, পাণ্ডবদের সঙ্গে সন্ধি স্থাপন করেছে কিনা মঙ্গলময় প্রভাবে, আবার তার ভিতরের মনোবৃত্তি, ধৃতরাষ্ট্রের ভিতরের মনোবৃত্তি যেটা সঞ্জয়ের কাছে প্রকাশ পায়নি, আমাদের আচার্যগণ বলছেন যে ধৃতরাষ্ট্রের মনোভাব যে এই যুদ্ধ অবশ্যই হওয়া প্রয়োজন। কেন না, এই যুদ্ধের দ্বারা আমার পুত্রদের বিজয় সুনিশ্চিত হয়ে যাবে। কেন না, এই যে আমাদের পক্ষে অজেয় ভীষ্মদেব রয়েছেন, অজেয় ভীষ্মদেব, অর্জুন তার কাছে শিশু, এই অজেয় ভীষ্মদেবের সামনে অর্জুন কিছুতেই টিকতে পারবে না। এই জন্য যুদ্ধ হওয়াই শ্রেয়, এবং যুদ্ধ হলে আমাদের যে রাজ্য সেটা নিষ্কণ্টক হয়ে যাবে। যুদ্ধ হলে আমাদের যে রাজ্য সেটা নিষ্কণ্টক হয়ে যাবে, অর্থাৎ সেখানে আর কোনো ভাগ দিতে হবে না কাউকে। এইভাবে এটা ধৃতরাষ্ট্রের মনোভাব ছিল। পরবর্তী শব্দ দেখুন, মামকা পাণ্ডবাশ্চৈব। মামকা শব্দের অর্থ প্রভুপাদ এখানে ব্যাখ্যা করছেন যে মামকা বলতে ধৃতরাষ্ট্র বোঝাচ্ছেন যে আমার দল, মানে আমার দল বলতে দুর্যোধন, দুঃশাসন আদি, এই যে আমার পুত্রেরা, তা আমার পুত্রেরা বলছে, আর পাণ্ডবাশ্চৈব, পাণ্ডুর পুত্রদের আলাদাভাবে বলছে পাণ্ডবাশ্চৈব, পাণ্ডুর পুত্রগণ, মানে তার দল থেকে তার ভাইয়ের পুত্রদের বাদ দিয়েছেন। ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে। তিনি কেবল তার পুত্রদেরই কৌরব বলে গণ্য করে পাণ্ডুর পুত্রদের বংশগত উত্তরাধিকার থেকে বঞ্চিত করেছেন। তো তাৎপর্যের শেষে আছে দেখবেন, এইভাবে ভ্রাতুষ্পুত্র বা পাণ্ডুর পুত্রদের সঙ্গে সম্পর্কের মাধ্যমেই ধৃতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গি হৃদয়ঙ্গম করা যায় যে তার দল থেকে পাণ্ডুর পুত্রদের তিনি বাদ দিয়েছেন। এই সংকীর্ণ মনোভাব, ভেদাভেদ যুক্ত, যে কৌরব, উভয়ই কৌরব, কিন্তু এই তার পুত্রদেরই কেবল তিনি কৌরব বলে সূচিত করছেন, আর তার ভাইয়ের পুত্রদের পাণ্ডব বলে সূচিত করছেন। অর্থাৎ তার ওই দল থেকে কৌরবদের, অর্থাৎ পাণ্ডুর পুত্রদের তিনি বাদ দিয়েছেন। এরপর বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের টিকা থেকে প্রভুপাদ শেষ যে বর্ণনা করেছেন সেইটুকু তিনি গ্রহণ করেছেন। দেখুন, ধান খেতে যেমন আগাছাগুলি তুলে ফেলে দেওয়া হয়, তেমনি ভগবদ্গীতার সূচনা থেকে আমরা দেখতে পাচ্ছি কুরুক্ষেত্রের রণাঙ্গনে ধর্মের প্রবর্তক স্বয়ং ভগবান উপস্থিত থেকে ধৃতরাষ্ট্রের পাপিষ্ঠ পুত্রদের সমূলে উৎপাটিত করে ধার্মিক যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মাদের পুনঃপ্রতিষ্ঠা করার আয়োজন করেছেন। এই যে প্রভুপাদ এখানে বিশেষ একটি যেটা উপমা সূচক বর্ণনা করেছেন, উপমা দিয়ে, তা এই বিষয়টা তিনি বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের টিকা থেকে নিয়েছেন।
বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মূল টিকায় এটা বর্ণন করা রয়েছে, যে সেখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ব্যাখ্যা করছেন যে এই যে ধান ক্ষেত, ধান, এখানে দেখুন প্রথম পদটাই আছে, শ্লোকের প্রথম পদ ধর্মক্ষেত্র, শ্লোকের প্রথম পদ ধর্মক্ষেত্র। এখানে ধর্মক্ষেত্রের ক্ষেত্র, ক্ষেত্র মানে চাষের ক্ষেত্র, চাষের ক্ষেত্র, এটা সারস্বত অর্থ, চাষের ক্ষেত্র। তো চাষের ক্ষেত্র মানে ধান চাষের ক্ষেত্র। এখন যুধিষ্ঠির হচ্ছে ধর্মরাজ, তা তিনি হচ্ছেন ধান গাছ, তিনি হচ্ছেন ধান গাছ। আর দুর্যোধন আদি তার ভাইরা এরা হচ্ছে ওই শ্যামা ঘাস, শ্যামা ঘাস যেটা ধানের মধ্যে আগাছা রূপে থাকে, শ্যামা ঘাস। আর শ্রীকৃষ্ণ হচ্ছেন কৃষক, শ্রীকৃষ্ণ হচ্ছেন কৃষক। তো শ্রীকৃষ্ণ রূপ কৃষক, তিনি এই ধর্মক্ষেত্র রূপ ক্ষেত্রে এই যে ধান রোপণ করেছেন, সেখান থেকে ওই ধান রেখে আগাছা রূপ শ্যামা ঘাসকে তিনি সেখান থেকে নিবারণ করবেন। তাই এখানে প্রভুপাদ এই তাৎপর্যটি এইভাবে বর্ণনা করছেন যে ধান থেকে যেমন আগাছাগুলি তুলে ফেলে দেওয়া হয়, তেমন ভগবদ গীতার সূচনা থেকেই আমরা দেখতে পাচ্ছি যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে ধর্মের প্রবর্তক স্বয়ং ভগবান উপস্থিত থেকে ধৃতরাষ্ট্রের পুত্রদের সমূলে উৎপাটিত করে ধার্মিক যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মাদের পুনঃপ্রতিষ্ঠা করার আয়োজন করছেন। অর্থাৎ ধান গাছটা রেখে দিচ্ছেন, কৃষক ধান গাছ রেখে দিয়ে আগাছা তুলে ফেলছেন। ধান গাছ যুধিষ্ঠির আদি, আর আগাছা স্বরূপ দুর্যোধন আদি। তাই দুর্যোধন আদি এদেরকে সমূলে উৎপাটন করছেন কৃষক রূপে ভগবান শ্রীকৃষ্ণ। তো এইভাবে এই প্রথম শ্লোকে এটাই তাৎপর্য ছিল, প্রভুপাদ ব্যাখ্যা করেছেন। এখানে তিনটি প্রশ্ন রয়েছে। ধৃতরাষ্ট্রের উচ্চারিত মামকা শব্দের তাৎপর্য কি? মামকা, মামকা শব্দের অর্থ প্রথমে দিতে হবে। মামকা শব্দের অর্থ আমার দল। তাই মামকা শব্দ উচ্চারণের তাৎপর্য হচ্ছে যে ধৃতরাষ্ট্র তার ওই দল থেকে পাণ্ডুর পুত্রদের বাদ দিয়েছেন। এখানে তার সংকীর্ণ মনোভাব প্রকাশিত হয়েছে, স্বার্থমূলক মনোভাব প্রকাশিত হয়েছে। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, ধৃতরাষ্ট্র ভীত কেন? ধৃতরাষ্ট্র এই যুদ্ধের মঙ্গলময় প্রভাব সম্বন্ধে ভীত, কেননা এই কুরুক্ষেত্র হচ্ছে ধর্মক্ষেত্র, যেখানে স্বয়ং ভগবান কৃষক রূপে আছেন, যে ভগবান স্বয়ং তার যে ব্যবস্থা, তার ব্যবস্থায় এই মঙ্গলময় প্রভাব ধার্মিকদের উপর পড়বে, ঠিক ধর্মময় ক্ষেত্রের প্রভাবও ধার্মিকদের উপর পড়বে। এই ধর্মক্ষেত্রের মঙ্গলময় প্রভাব সম্পর্কে ধৃতরাষ্ট্র ভীত ছিলেন। তারপর তৃতীয় প্রশ্ন ছিল যে কেমনভাবে সঞ্জয় কুরুক্ষেত্রের যুদ্ধ দেখতে সমর্থ হলো। এই কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে মহামুনি ব্যাসদেব এসেছিলেন ধৃতরাষ্ট্রের কাছে। ধৃতরাষ্ট্রকেই তিনি এই দিব্য চোখ প্রদান করতে চেয়েছিলেন, কিন্তু ধৃতরাষ্ট্র সেটা গ্রহণ করেননি। ধৃতরাষ্ট্র অবহেলা ভরে বলেছিলেন, আমার এই যে মন্ত্রী রয়েছে তাকে প্রদান করুন, আমিও যুদ্ধ দর্শন করতে চাই না। তাই ব্যাসদেব তার শিষ্য এই সঞ্জয়কে এই দিব্য চক্ষু প্রদান করেছিলেন। তো এইভাবে ব্যাসদেবের আশীর্বাদে সঞ্জয় দিব্য চক্ষু প্রাপ্ত হওয়ার মাধ্যমে কুরুক্ষেত্রের যুদ্ধে এই সমস্ত বিষয় দর্শন করতে পেরেছিলেন।
পারপটের প্রথম দিকে একবার দেখবেন, মাঝখানের দিকে, প্রথম পেজে মাঝখানের দিকে দেখবেন যে সৌভাগ্যবশত যদি কেউ গুরু পরম্পরা সূত্রে ভগবদ গীতার মন গড়া ব্যাখ্যা ব্যতীত যথাযথ অর্থ উপলব্ধি করতে পারেন, তবে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকম শাস্ত্রজ্ঞান আয়ত্ত করতে সক্ষম হন। ভগবদ গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবই ভগবদ গীতায় আছে। উপরন্তু ভগবদ গীতায় এমন অনেক তথ্য আছে যা আর কোথাও নেই। এটি হচ্ছে ভগবদ গীতার মাহাত্ম্য। প্রভুপাদ বর্ণনা করছেন যে এই ভগবদ গীতার জ্ঞান এটাও লাভ করতে হবে পরম্পরা ধারায়। কেননা আমাদের সমাজে এমন অনেক ভগবদ গীতা আছে যা নিজেদের মন গড়া দার্শনিক মতবাদের ভিত্তিতে রচিত, যেগুলোয় ভগবানের প্রকৃত মনোভাব প্রকাশিত হয়নি। তাই এই প্রকার ভগবদ গীতা পাঠ করে ভগবানের মনোভাব প্রকৃতপক্ষে জানা যাবে না। কেননা প্রভুপাদ এই ভগবদ গীতার ভূমিকায় তিনি বর্ণনা করেছেন যে কি উদ্দেশ্যে আমরা এই নতুন সংস্করণটি করেছি, ভগবদ গীতা যথাযথ। কেননা অন্যান্য ভগবদ গীতাতে ভগবানের যথাযথ মনোভাব প্রকাশিত হয়নি। অন্যান্য ভগবদ গীতায় ভগবানের মনোভাব যথাযথ প্রকাশিত হয়নি। এই জন্য আমরা এই ভগবদ গীতা প্রকাশ করেছি যেখানে ভগবানের যথাযথ মনোভাব প্রকাশিত হয়েছে। প্রভুপাদ তার ভূমিকার শেষে বর্ণনা করছেন যে আমার এই ভগবদ গীতা পাঠ করে যদি একজন ব্যক্তিও ভগবানের শুদ্ধ ভক্ত হতে পারেন, তবে আমার এই প্রচেষ্টা সার্থক। দেখুন, এই যে মনোভাব তিনি প্রকাশ করেছেন, এই মনোভাবটি হচ্ছে শ্রীকৃষ্ণের ইচ্ছা। শ্রীকৃষ্ণের ইচ্ছা। শ্রীকৃষ্ণ কি চেয়েছেন এই ভগবদ গীতা প্রদানের মাধ্যমে? যেন জনসাধারণ তার শুদ্ধ ভক্ত হয়, জনসাধারণ যেন তার আরাধনা করে, যেন তার ভক্ত হয়। এই উদ্দেশ্যে তিনি ভগবদ গীতা প্রদান করেছিলেন অর্জুনকে মাধ্যম করে। শুধু অর্জুনকে বলা তার উদ্দেশ্য ছিল না। ভগবান স্বয়ং নিজে মুখে বলেছিলেন যে এই ভগবদ গীতার জ্ঞান প্রদান, এটা আমি যে অর্জুনকে প্রদান করেছি, এটা কেবল অর্জুনকে প্রদান করা উদ্দেশ্য ছিল না। এর উদ্দেশ্য ছিল সকলের কল্যাণের জন্য এই জ্ঞান প্রদান করা, যাতে ভবিষ্যতে যারা ভক্ত হবে তারা যেন এই জ্ঞান গ্রহণ করতে পারে। তো এইভাবে এই ভগবদ গীতার জ্ঞান এটা পরম্পরার সূত্রে আসে। তো সেই পরম্পরার মাধ্যমে যদি জানা না যায়, তাহলে ভগবদ গীতার সঠিক ব্যাখ্যা পাওয়া সম্ভব হবে না। তা আমাদের ছিল প্রভুপাদও দেখছেন এখানে তিনিও পরম্পরা মেনটেন করে তারপর এটা ব্যাখ্যা করছেন। যেমন প্রথমেই তিনি ছিল বলদেব বিদ্যাভূষণ, তার যে টিকা, সেই টিকার থেকে ব্যাখ্যা করেছেন। তারপর ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, যিনি আমাদের পরম্পরা ধারায় আচার্য, তার টিকা থেকে ব্যাখ্যা করেছেন। এইভাবে এই ভগবদ গীতার জ্ঞান যিনি প্রদান করেন, তিনি নিজের মন গড়া বলেন না, পরম্পরা থেকে বর্ণনা করেন। তো সেটাই প্রভুপাদ বলছেন যে পরম্পরা ব্যতীত যদি জ্ঞান লাভ হয়, সেটা যথাযথ হয় না। এরপর আমরা দ্বিতীয় শ্লোকে প্রবেশ করব। প্রথম শ্লোকে যদি কারো প্রশ্ন থেকে থাকে লিখে নেবেন, পরবর্তীতে সেটা আমি বর্ণন করব। দ্বিতীয় শ্লোকে সঞ্জয় উবাচ দৃष्ट्वा तु पाण्डवानीकं বূঢ়ম দুর্যোধনস্তদা আচার্যমুপসঙ্গম্য রাজা বচনমব্রবীৎ
সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। তো সঞ্জয় এই শ্লোকটি ধৃতরাষ্ট্রকে বলছেন। প্রথম শ্লোকটি হচ্ছে ধৃতরাষ্ট্রের, দ্বিতীয় শ্লোকটি সঞ্জয় বর্ণনা করছেন। দৃष्ट्वा তু পাণ্ডবানীকম, অর্থাৎ পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন, এখানে দুর্যোধনের ক্ষেত্রে রাজা পদটি এসেছে। রাজা দুর্যোধন আচার্য মুপসঙ্গম্য, আচার্য মানে দ্রোণাচার্য, অস্ত্রগুরু দ্রোণাচার্য, দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। এটা ধৃতরাষ্ট্র যে প্রথমে জিজ্ঞাসা করেছিলেন যে, হে সঞ্জয়, যুদ্ধ করার মানসে আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা তারপর কি করলো, এই প্রশ্নের উত্তরে সঞ্জয় ওই যুদ্ধভূমি নিরীক্ষণ করে বর্ণনা করছেন যে পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলছেন। তা তাৎপর্যের প্রথমেই প্রভুপাদ বর্ণনা করছেন যে ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ। দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক তত্ত্বদর্শন থেকেও বঞ্চিত ছিলেন। তাহলে জন্মান্ধ প্লাস ধর্মান্ধ, শুধু জন্মান্ধ নয়, জন্মান্ধ সঙ্গে সঙ্গে ধর্মান্ধ, মানে ধর্ম বিষয়ও অন্ধ। কোনটা প্রকৃত ধর্ম? ভগবান যখন সন্ধিদূত হয়ে এসেছিলেন অনেক বুঝিয়েছিলেন, কিন্তু সন্তানদের প্রতি প্রীতিবশত সেই যে ধৃতরাষ্ট্র জন্মান্ধ, ভগবানের যে সন্ধি প্রস্তাব সেটাকে তিনি মেনে নিতে পারেননি, কেননা দুর্যোধন বিরোধিতা করেছিল। আর এই ধৃতরাষ্ট্র দুর্যোধনের বিপক্ষে কোনো কথা বলেনি, তাই এ ধর্মান্ধও ছিল। তাই সেই ধর্মান্ধ রাজা ধৃতরাষ্ট্রকে তিনি বলছেন সঞ্জয় যে, হে রাজন, আপনার পুত্র রাজা দুর্যোধন পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। কি বললেন সেটা পরের শ্লোকে। এই শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে ধর্মের ব্যাপারে তার পুত্রেরা ছিল তারই মতো অন্ধ। তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ঠ পুত্রেরা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে সক্ষম হবে না, কারণ পাণ্ডবরা সকলেই জন্ম থেকে অত্যন্ত ধর্মপরায়ণ। এই যে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি, এই যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বর্ণনা করছিলেন যে এই যে যুদ্ধক্ষেত্রের যে মঙ্গলময় প্রভাব সেটা আপনার অধার্মিক পুত্রদের উপর পড়বে না, সেটা আপনার অধার্মিক পুত্রদের উপর পড়বে না, আর তারা কোনো প্রকার সন্ধি প্রস্তাবও করবে না, কারণ আপনার পুত্রেরা জন্ম থেকেই স্বভাবত পাণ্ডবদের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, ভগবানের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন। আপনার পুত্ররা সন্ধি প্রস্তাব শুনবে না, আর কোনো সমঝোতায় আসবে না, আর তাদের উপর যুদ্ধক্ষেত্রের মঙ্গলময় প্রভাবও পড়বে না। সঞ্জয় ওখানে বর্ণনা করছেন যে এই যে রাজা দুর্যোধন, তিনি মনে মনে মহাভয় পেয়েছেন পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে, কেননা সৈন্যসজ্জার প্রথমেই দেখছেন কাকে? দৃষ্টদ্যুম্নকে দর্শন করছেন। আর দৃষ্টদ্যুম্নকে দর্শন করে রাজা দুর্যোধনের মনেও ভয় হয়েছে, কেননা
এই ধৃষ্টদ্যুম্নের প্রভাব রাজা দুর্যোধন জানেন, কেননা এই দ্রোণাচার্যকে হত্যা করার জন্যই ধৃষ্টদ্যুম্নের জন্ম হয়েছে। তাই ধৃষ্টদ্যুম্নের প্রভাব জেনে রাজা দুর্যোধনের মনে ভয় উৎপন্ন হয়েছে। এই জন্য তিনি দ্রোণাচার্যের কাছে যাচ্ছেন, রাজা দুর্যোধন। সেটা সঞ্জয় দর্শন করে ধৃতরাষ্ট্রকে বলছেন। পাণ্ডবদের মহতী সৈন্যসজ্জা দেখে দুর্যোধনের মনে যে ভয়ের সঞ্চয় হয়েছিল তা তিনি তার চতুরতার আবরণে ঢেকে রাখতে পারেননি। অর্থাৎ দুর্যোধন এই পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে তার যে ভয় হয়েছিল সেটা তিনি ঢেকে রাখতে পারেননি। এরপর আমাদের পরবর্তী শ্লোক আসছে, তৃতীয় শ্লোক। পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিম চমুম বূঢ়াম দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেণ ধীমতা। দেখুন প্রথম চরণটি কিভাবে পড়তে হয়। পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণা, 8টি অক্ষর পর্যন্ত নেবেন। পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণা, মূর্ধন্য ন পর্যন্ত নেবেন। পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণা, তারপর মাচার্যম মহতিম চমুম। যদি এখানে পশ্যৈতাম পাণ্ডুপুত্রা নাম নেন তাহলে আচার্য মহতিম চমুম। আর যদি স্বাভাবিকভাবে পড়ার নিয়ম হচ্ছে পশ্যৈতাম পাণ্ডুপুত্রা না, এর যে যেমন আছে তেমন ভাবে আচার্য মহতিম চমুম বুড়ম দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বইয়ের আকারে রচনা করেছেন। তাই এখানে দুর্যোধন বলছেন পশ্যৈতাম আচার্য পাণ্ডুপুত্রাণাম মহতিম চমুম। শ্লোকে দেখুন, পশ্যৈতাম আচার্য মানে হে আচার্য, হে দ্রোণাচার্য দর্শন করুন, পাণ্ডবানাম মহতিম চমুম, পাণ্ডবদের মহান সৈন্যবল। হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন। বুঢ়াম দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। বুঢ়াম দ্রুপদ পুত্রেণ মানে আপনার অত্যন্ত অভিজ্ঞ শিষ্য, বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র। দেখুন এখানে সরাসরি ধৃষ্টদ্যুম্নের নামটি নেয়নি। ধৃষ্টদ্যুম্নের নাম না নিয়ে এখানে বলছে দ্রুপদ পুত্রেণ, মানে এই যে দ্রুপদ শব্দটি ব্যবহার করেছেন, এই দ্রুপদ শব্দের দ্বারা দুর্যোধন বুঝিয়ে দিচ্ছেন যে আপনার যে চিরশত্রু ছিল দ্রুপদ, তার পুত্র সাজিয়েছে এবং তব শিষ্যেন ধীমতা, আপনার বুদ্ধিমান শিষ্য। মানে এর দ্বারা দুর্যোধন বোঝাতে চাইছে যে এই যে দ্রুপদের পুত্র ধৃষ্টদ্যুম্ন সেই বুদ্ধিমান ছিল, আর আপনি দুর্বুদ্ধিযুক্ত ছিলেন, আপনার মন্দ বুদ্ধি ছিল। কেন না, এই যে দ্রুপদের পুত্র, এর জন্ম হয়েছে আপনাকে মারার জন্য, এর জন্ম হয়েছে আপনাকে মারার জন্য, অথচ এটা জানা সত্ত্বেও আপনি একে যুদ্ধের কৌশল শেখালেন।
এই হচ্ছে আপনার নির্বুদ্ধিতার পরিচয়। তাই এখানে এই যে তব শিষ্যেন ধীমতা, এই শব্দের দ্বারা আমাদের গোস্বামীগণ এইরকম অর্থ করেছেন যে দুর্যোধন এখানে ধৃষ্টদ্যুম্নের বুদ্ধিকে সুবুদ্ধি অর্থাৎ বুদ্ধির পরিচয় হিসেবে দেখছেন, আর দ্রোণাচার্যের বুদ্ধিকে মন্দবুদ্ধি বলছেন, অর্থাৎ গুরুদেবের বুদ্ধিকে মন্দবুদ্ধি বলছেন, আর গুরুদেবের শিষ্যের বুদ্ধিকে প্রশংসা করছেন। তো এই যে দুর্যোধন তিনি দ্রোণাচার্যের কাছে এসেছেন, দ্রোণাচার্যের কাছে এসে ভয় পেয়ে, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করে ভয় পেয়ে দ্রোণাচার্যকে বলছেন যে দেখুন আপনি কেমন নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন। যে আপনার মৃত্যুর কারণ ছিল, আপনি জেনে শুনে তাকে যুদ্ধের কৌশল শিখিয়েছিলেন। যে আপনার মৃত্যুর কারণ ছিল, আপনি জানতেন যে এই দ্রুপদ মহারাজ এই ধৃষ্টদ্যুম্নকে প্রাপ্ত হয়েছে আপনাকে মারার জন্য। সেই যজ্ঞের বিষয় আপনি জানেন এবং আপনাকে মারার জন্য, আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য সেই যুদ্ধের কৌশলও আপনি তাকে শিখিয়েছেন। যুদ্ধের কলা কৌশল পর্যন্ত আপনি তাকে শিখিয়ে দিয়েছেন, আর সে এখন আপনার বিপক্ষে অস্ত্র ধারণ করে দাঁড়িয়েছে পাণ্ডবদের প্রধান সেনানায়ক হয়ে। এই যে আপনার নির্বুদ্ধিতার পরিচয়। এই দ্রুপদ মহারাজ ছিলেন এই দ্রৌপদীর পিতা, দ্রৌপদীর পিতা। দ্রুপদ মহারাজের এক পুত্র এই ধৃষ্টদ্যুম্ন এবং এক কন্যা দ্রৌপদী, উভয়কেই ওই যজ্ঞের অগ্নি থেকে প্রাপ্ত হয়েছিলেন। ধৃষ্টদ্যুম্ন এই শিশু বর্মের সহিত এই শিশুর জন্ম হয় এবং শিশুর জন্মের সময় দৈববাণী হয়েছিল যে এই শিশু দ্রোণাচার্যকে বধ করতে সক্ষম হবে, এবং দ্রৌপদীও অগ্নিকন্যা, অগ্নি থেকে আবির্ভূত হয়েছিল। তো এইভাবে সেই দ্রুপদ মহারাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু মলমালিন্য ছিল। দ্রুপদ মহারাজ রাজা ছিলেন, আর এই দ্রোণাচার্য তিনি প্রথম অবস্থায় ব্রাহ্মণ ছিলেন। তো সাহায্যের জন্য তার কাছে গিয়েছিলেন, যেহেতু দুইজনই এক গুরুর পাঠশালায় অধ্যয়ন করেছিলেন, প্রথম জীবনে বন্ধু ছিলেন। কিন্তু পরবর্তীতে যখন দ্রুপদ রাজা হলেন তখন তার বন্ধুত্ব অস্বীকার করেছিলেন। এই জন্য প্রতিশোধ নেওয়ার জন্য দ্রোণাচার্য তিনি এই প্রথমে কৌরবদের দিয়ে তাকে পরাজিত করতে পাঠিয়েছিলেন, কিন্তু কৌরবেরা পরাজিত হয়ে আসে। পরবর্তীতে পঞ্চপাণ্ডবকে পাঠানো হয়। পঞ্চপাণ্ডব তারপর এই যে দ্রুপদ মহারাজ তাকে পরাজিত করে বন্দি করে নিয়ে এসেছিলেন। তো এইরকম ঘটনার পরিপ্রেক্ষিতে দ্রুপদ মহারাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু মলমালিন্য ছিল। দ্রোণাচার্যকে বধ করার জন্য এই দ্রুপদ মহারাজ তিনি যজ্ঞের মাধ্যমে এই সন্তান উৎপাদন করেছিলেন, এবং সেই সন্তানকেই এই অস্ত্র শিক্ষা দেওয়ার জন্য তিনি দ্রোণাচার্যের কাছে পাঠিয়েছিলেন। দ্রোণাচার্য তিনি তার রণনীতি মানে এই শিক্ষার নীতি অনুসারে, যেহেতু সে ক্ষত্রিয় সন্তান ছিল, তাই তাকেও এই রণনীতি রণকৌশল সমস্ত কিছু শিখিয়েছিলেন, শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পর সেই ধৃষ্টদ্যুম্ন হয়ে গেলেন পাণ্ডবদের প্রধান সেনানায়ক, আর দ্রোণাচার্য এই যুদ্ধের সময় কৌরবদের প্রধান সেনানায়ক, অস্ত্রগুরু। তো সেই হিসাবে অস্ত্রগুরুর কাছে গিয়ে দুর্যোধন এইভাবে বলছেন যে আপনি কত বড় নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন, যে আপনার মৃত্যুর কারণ ছিল তাকে আপনি এইভাবে যুদ্ধের কলা কৌশল শিখিয়েছিলেন। দেখুন কি সুন্দরভাবে এই ব্যূহ রচনা করেছে, এটা আপনারই মন্দবুদ্ধিতার পরিচয়।
যে আপনার কলা কৌশল শিখে আজ আপনার বিরুদ্ধেই অস্ত্র ধারণ করে আপনার বিরুদ্ধেই যুদ্ধ করার জন্য দাঁড়িয়েছে। তো এইভাবে এখানে এই বিষয়ে বর্ণনা করা হয়েছে। আরেকটি বিষয় দুর্যোধন এখানে তাকে স্মরণ করাচ্ছেন যে পাণ্ডবদের পক্ষে, প্রভুপাদ এটা উল্লেখ করছেন শেষে দেখুন, দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিলেন যাতে তিনি পূর্ণ সতর্কতা ও অনমনীয় দৃঢ়তার সঙ্গে যুদ্ধ করেন। দুর্যোধন মহৎ ব্রাহ্মণ দ্রোণাচার্যকে এটিও মনে করে দিলেন যে পাণ্ডবদের, বিশেষ করে অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করতে তিনি যেন কোনো রকম কোমলতা প্রদর্শন না করেন, কারণ তারাও সকলে তার প্রিয় শিষ্য। বিশেষত অর্জুন ছিলেন সবচেয়ে প্রিয় ও মেধাবী শিষ্য। তো এই যে দুর্যোধন এখানে দ্রোণাচার্যকে এটা মনে করিয়ে দিচ্ছেন যে এই যে বিপক্ষে আপনার প্রধান শিষ্য, প্রিয় শিষ্য অর্জুন রয়েছে, তার প্রতিও যেন আপনি কোনো প্রকার কোমলতা প্রদর্শন না করেন, কেননা সে আপনার প্রিয় শিষ্য হতে পারে কিন্তু সে এখন বিপক্ষে। অতএব যুদ্ধ করার ক্ষেত্রে তার সঙ্গে কোনো প্রকার কোমলতা প্রদর্শন করবেন না। তো এইভাবে আমাদের এই 3টি শ্লোক আজ এখানে সমাপ্ত হলো। দ্বিতীয় শ্লোকে কোনো প্রশ্ন নেই। তৃতীয় শ্লোকে একটাই প্রশ্ন আছে। দুর্যোধনের উক্তি ধীমতা তব শিষ্যেন শব্দের তাৎপর্য কি? ধীমতা তব শিষ্যেন, এই যে ধীমতা তব শিষ্যেন ওই শব্দের তাৎপর্য কি সেটা আমি বর্ণনা করছি, আর একবার বর্ণনা করছি যে এই ধীমতা তব শিষ্যেন এই শব্দের দ্বারা দুর্যোধন দ্রোণাচার্যের ত্রুটিকে নির্দেশ করছেন যে এই যে দ্রুপদের পুত্র ধৃষ্টদ্যুম্ন, তাকে আপনি যুদ্ধের কলা কৌশল শিখিয়েছিলেন যে আপনার মৃত্যুর কারণ ছিল, এটা জানা সত্ত্বেও আপনি তাকে রণকৌশল শিখিয়েছিলেন, আপনার সঙ্গে কিভাবে যুদ্ধ করবে সেটাও শিখিয়েছেন। এই যে আপনি তাকে শেখালেন, এটাই আপনার মন্দবুদ্ধির পরিচয়, কেননা দ্রুপদ আপনাকে হত্যা করার জন্যই তার শিষ্যকে আপনার কাছে পাঠিয়েছিলেন, আর আপনি নির্বুদ্ধিতার পরিচয় দিলেন, আপনি তাকে এই যুদ্ধের কলা কৌশল শিক্ষা দিলেন। আজ দেখুন, যুদ্ধে আপনার সম্মুখে আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য পাণ্ডবদের এই ব্যূহ রচনা করে সুন্দরভাবে সে সজ্জিত হয়ে, সৈন্য সজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে। তো এখানে এই শব্দের দ্বারা দুর্যোধন দ্রোণাচার্যের ত্রুটি দর্শন করিয়ে দিলেন এবং তার যে নির্বুদ্ধিতার পরিচয় সেটা স্পষ্ট করে প্রকাশ করে দিলেন। এখন এর বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই ক্লাসের উপর, আমাদের যে সময় ছিল 1 ঘন্টা সেটা আমাদের অতিক্রম হয়ে গিয়েছে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে এখন সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। যদি ভক্তদের প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন।
প্রশ্ন আছে কারো মাতাজি? কারো যদি প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। প্রভু 2 নম্বর শ্লোকে যে বুড়ম কথাটা উচ্চারণ করা হয়েছে একটু অর্থটা একটু বলে দিন না। বুঢ়ম, হ্যাঁ, হ্যাঁ, বুঢ়ম শব্দের অর্থ এখানে দেওয়া হয়েছে। বুঢ়ম হচ্ছে সামরিক ব্যূহ। সামরিক ব্যূহ মানে এই যে সৈন্য সজ্জা। ব্যূহ মানে যেমন শুনেছেন চক্রব্যূহ আছে, গরুর ব্যূহ আছে, মানে সৈন্যদেরকে এক এক রকম সজ্জায় সজ্জিত করা, এটাকে ব্যূহ বলে। চক্রব্যূহ মানে চক্রের আকারে, হ্যাঁ। তারপর গরুর ব্যূহ মানে গরুরের রূপের আকারে। এইভাবে বিভিন্ন প্রকার ব্যূহ রচনা করা হয় যুদ্ধের কৌশলের জন্য। হ্যাঁ, হ্যাঁ, এই ব্যূহ, হ্যাঁ, যে সৈন্যদের কিভাবে সাজিয়েছে। মনে করুন কিছু সামনের দিকে বেশি আর চারিপাশে গোল হয়ে বা অন্য কোনো আকারে তাদের দাঁড়ানো হয়েছে, একে বলা হয় ব্যূহ। আর কোনো প্রশ্ন রয়েছে? না প্রভু। ওকে, আমাদের এই যে ভক্তি শাস্ত্রীতে এখানে আপনাদের 2 প্রকার প্রশ্ন থাকবে। 2 প্রকার প্রশ্ন। সেই 2 প্রকার প্রশ্ন মানে একটা হচ্ছে শর্ট প্রশ্ন, যাকে বলা হয় ওপেন বুক অ্যাসেসমেন্ট। এই ওপেন বুকে আপনাকে এই শর্ট প্রশ্নের উত্তর দিতে হবে এটা। আর এক রকম প্রশ্ন হচ্ছে না, এটা হচ্ছে ক্লোজ বুক, সরি, এটা হচ্ছে ক্লোজ বুক। এই ক্লোজ বুকে আসে আপনার এই শর্ট প্রশ্ন, যেটা আপনাকে আগের থেকে রেডি করতে হবে। ক্লোজ বুক টেস্ট আগের থেকে রেডি করতে হবে। আর যেটা ওপেন বুক টেস্ট, সেটা হচ্ছে কিছু বিষয় দেওয়া হবে, যেমন প্রভুপাদের মনোভাব উদ্দেশ্য, তারপর প্রচার ক্ষেত্রে প্রয়োগ মানে প্রিচিং অ্যাপ্লিকেশন, তারপর ব্যক্তিগত জীবনে প্রয়োগ পার্সোনাল অ্যাপ্লিকেশন, তারপরে আন্ডারস্ট্যান্ডিং এই বিষয়টির উপর আপনি কি শিক্ষা লাভ করলেন, তারপর শাস্ত্র চক্ষু, যে এই যে বিষয়টা এখানে উপস্থাপন করা হয়েছে এটা কিভাবে বর্তমান সমাজে দেখা যাচ্ছে, হ্যাঁ, তারপর থিওরিক্যাল তত্ত্বমূলক, এইভাবে কিছু বিষয় বর্ণনা রয়েছে। তাই এই প্রথমে যেটুকু আলোচনা হলো তার মধ্যে একটা বিষয় রয়েছে প্রভুপাদের মনোভাব উদ্দেশ্য। এই মনোভাব উদ্দেশ্যটা আপনারা ভগবদ গীতার ভূমিকা থেকে পাবেন। ভগবদ গীতার ভূমিকা, যে ভগবদ গীতার ভূমিকায় ছিল প্রভুপাদের যে উদ্দেশ্য মনোভাব প্রকাশিত হয়েছে এমন 3টি দৃষ্টিভঙ্গির তালিকা প্রদান করুন। হয়ে গেছে। তো এই প্রকার মনোভাব উদ্দেশ্য যে ভগবদ গীতার ভূমিকা থেকে, সেখানে ছিল প্রভুপাদের কি মনোভাব উদ্দেশ্য প্রকাশিত হয়েছে সেটা আপনাদের ভালোভাবে পাঠ করতে হবে। তারপর আমি নেক্সট ক্লাসে সেটা বর্ণনা করব কিছুটা। হরে কৃষ্ণ। তাহলে আজকে আমাদের, হ্যাঁ বলুন। শর্ট কোশ্চেন জিজ্ঞাসা করবো? হ্যাঁ বলুন। বলছে মানে একটা কি শূন্যস্থান পূরণ আছে, বলছে ভগবানের জন্ম কর্ম ড্যাশ, এটা কি হবে প্রভু? ভগবানের জন্ম কর্ম দিব্য। দিব্য, হ্যাঁ, ঠিক আছে প্রভু। হরে কৃষ্ণ। তাহলে আমরা আজকের মতো ক্লাস এখানে
বিশ্রাম দিচ্ছি। হরে কৃষ্ণ। নেক্সট সানডে আবার 7টা থেকে 8টা আপনারা পরবর্তী কয়েকটি শ্লোকের তাৎপর্য পড়ে আসবেন। মনে করুন পরবর্তী 4টে শ্লোকের তাৎপর্য পাঠ করে আসবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ কি। হরে কৃষ্ণ।